পরিণত করে মানুষের মৌলিক অধিকার হরণ করে এই নির্বাচন কমিশনকে জনগণের আদালতে দাঁড়াতে হবে। শুধু বলতে চাই, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এই মহিলা সমুদ্র বন্দরের পদদেশ থেকে আগুন নিয়ে ছিনিমিনি ফেলবেন না, এই আগুন নিয়ে ছিনিমিনি ফেলবেন না। মানুষের অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার হরণ করে আপনারা ওই গতিকে বসে রাখতে পারবেন না। ইতিমধ্যেই বাংলাদেশ সর্বদলীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। সর্বদলীয় প্রতিরোধ সম্মিলিত প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আপনারা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে অচিরেই এই বাগেরহাটের 20 লক্ষ মানুষ রাজপথে নামিয়ে আপনাদের অফিস ঘেরাও করে এই নির্বাচন অফিসে বিগত 17 বছর এই বাগেরহাটবাসী জীবন দিয়ে রক্ত দিয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। অসংখ্য মানুষ এখানে শহীদ হয়েছে। এখানে উন্নয়নের কোন ছোঁয়া লেগে নাই। বিগত 17 বছর আমাদের শ্রমজীবী মানুষ তাদের অধিকারকে হরণ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত বৈষম্যের শিকার করা হয়েছে। আর সেই সাথে যোগ হয়েছে আজকের এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। তা না হলে অচিরেই আপনাদের বিরুদ্ধে জেলা আন্দোলন করে বাগেরহাটকে মহিলা বন্দরকে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা রয়েছে তাদের এই বাগেরহাটের 9টি উপজেলায় 3টি পৌরসভায় ইতিমধ্যেই হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। স্থানীয়ভাবে আপনাদের পুষ্পতলিকা দাহ করেছে। আপনারা আগুন নিয়ে ছিনিমিনি করে খেলা করে মানুষের অধিকার হরণ করবেন না। আমাদের রাজপথে বৃহত্তর আন্দোলন দিকে আমাদেরকে ফেলে দিবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার নৈতিক অধিকার আপনারা হারিয়েছে। এই সমাবেশ থেকে আমি বলতে চাই, অচিরেই আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাবো, আজকের এই সময় শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ থেকে আপনি হস্তক্ষেপ করুন। যেটা 71 সালের সেকেন্ডে 4টি সংসদীয় আসন দিয়ে গঠন করার নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার এই নির্বাচন কমিশনকে জনগণ দেয় নাই। আজকে অনুসারে এই সমস্ত পরিবর্তন করতে হলে সেখানে সুশীল সমাজের গণশুনানির প্রয়োজন হয়। সাংবিধানিকভাবে এটার বাধ্যবাধকতা রয়েছে, আইনগত বাধ্যবাধকতা রয়েছে, সুশীল সমাজের মতামত দেওয়ার প্রয়োজন রয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের মতামত দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক বেদনাহত করেছে আমাদেরকে সংহত করেছে, মর্মাহত করেছে। এই আমরা মনে করেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশে রেহাই ফিরে এসেছে। আমরা দেখলাম রাতের অন্ধকারে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে গোপনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় আসন গঠন করা। জানিয়ে তাদের উদ্দেশ্যে তাদেরকে খুশি করার জন্য এই সিইসি নৈরাজ্য হাতে নিয়েছে মানুষের অধিকার হরণ করা। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জেগে উঠেছে। আগামীকাল আমাদের সমাবেশ বাগেরহাটে লক্ষ জনতা সেখানে উপস্থিত হবে। তারপরে দিন ডিসি অফিস, নির্বাচন কমিশন বিভাগীয় অফিসে বিভাগীয় কমিশনের কাছে আমরা সর্বদলীয় করে
সংগঠিত প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি জনগণের